টানটান উত্তেজনা, সাইরেনের তীক্ষ্ণ আওয়াজ আর ধোঁয়ায় অন্ধকার হয়ে যাওয়া আকাশ। ইউক্রেন যুদ্ধের ময়দানে আবারও এক চরম নাটকীয় মোড়। আবারও বিশ্বকে চমকে দিয়ে নিজের বিধ্বংসী শক্তিকে ইউক্রেনের বুকে পুতিন আছড়ে ফেললেন এক মহাশক্তিধর মারণাস্ত্র। রাতের আঁধারে রাজধানী কিয়েভ যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই ধেয়ে এলো রাশিয়ার নতুন আতঙ্ক, যার নাম ওরেসনিক। এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, বরং পুতিনের অন্যতম তুরুপের তাস। ক্রেমলিনের দাবি অনুযায়ী শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতিতে ছুটে চলা এই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। 3 থেকে 5,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এটি। পুতিনের নির্দেশে রুশ বাহিনী ইউক্রেনের ওপর একযোগে 600টি ড্রোন এবং 90টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইতিহাসের অন্যতম বৃহত্তম এই আকাশ হামলা চালায়। কিন্তু সব আলোচনা আর আতঙ্ককে ছাপিয়ে গেছে কিয়েভের বিলাসেকরভা অঞ্চলে ওরেসনিক ক্ষেপণাস্ত্রের সেই ভয়ঙ্কর পতন, যার গতি আর শক্তির সামনে সাধারণ প্রতিরোধ ব্যবস্থা ছিল একেবারেই অসহায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ক্ষেপণাস্ত্র নিয়ে গর্ব করে বলেছেন, ওরেসনিকের আঘাত হানার ক্ষমতা এতটাই প্রলয়ঙ্করী যে এটি মাটির নিচে 4 তলা পর্যন্ত বাংকারকেও এক নিমেষে ধূলিসাৎ করে দিতে পারে। কোনো উল্কাপিণ্ডের মতো আকাশ থেকে ধেয়ে আসা এই ক্ষেপণাস্ত্রকে মাঝপথে রুখে দেওয়ার মতো কোনো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি। সাধারণ যুদ্ধাস্ত্র বহন করলেও এর ধ্বংস ক্ষমতা একটি পারমাণবিক বোমার চেয়ে কোনো অংশে কম নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার পর তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পুতিনের এই উন্মাদনা যেন সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। যুদ্ধের ময়দানে একের পর এক ওরেসনিকের মতো মারণাস্ত্রের ব্যবহার আসলে ইউক্রেনকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পাশাপাশি পশ্চিমা বিশ্ব ও ন্যাটো জোটের জন্য এক চরম ও শেষ সতর্কবার্তা। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর আগাম সতর্কতা সত্ত্বেও এই আঘাত ঠেকানো যায়নি, যা ইউক্রেনীয়দের মনে নতুন করে গভীর ক্ষত সৃষ্টি করেছে। কিয়েভের প্রত্যক্ষদর্শীদের চোখে তখন কেবলই মৃত্যুর হাহাকার আর ধ্বংসের লীলা খেলা। আকাশ ভরে বিকট শব্দে যখন একের পর এক বিস্ফোরণ ঘটছিল, তখন মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে আন্ডারগ্রাউন্ড বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়। বহু বছরের পুরনো ঘরবাড়ি, স্কুল আর বাজারগুলো চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের চেনা শহরটা এক রাতের ব্যবধানে চেনা রূপ হারিয়ে ধ্বংসের এক বিশাল ক্যানভাস হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, রাশিয়া এই নতুন ক্ষেপণাস্ত্রের সাহায্যে আসলে তাদের পারমাণবিক সক্ষমতার মহড়া দিচ্ছে। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে এখন অনায়াসেই চলে এসেছে ইউরোপের প্রায় প্রতিটি বড় বড় রাজধানী। পুতিন যেন আকারে ইঙ্গিতে পুরো ইউরোপকে বুঝিয়ে দিলেন, ওরেসনিকের বোতাম চাপ দিলে রেহাই পাবে না কেউই। আর এই বার্তা বিশ্ব রাজনীতিতে এক নতুন স্নায়ুযুদ্ধের জন্ম দিচ্ছে।